আমাদের নবনির্বাচিত যুগ্ম সম্পাদক জনাব আবিদ হোসেন বুলবুল, দুইজন নির্বাচন কমিশনার জনাব মোবারক হোসেন, জনাব মেহেদি হাসান, আমাদের হাবিবুর রহমান, আমাদের কোষাধ্যক্ষ আফজাল হোসেন, আমাদের ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক আবু সাইদ সহ সবার নাম হয়তো বলতে পারি নাই, আমাদের দপ্তর সদর মকবুল হোসেন, সব জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ হাতেম আলী, তিনি আজকে আমাদের এই নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করাবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিজয়ী সাধারণ সম্পাদক জনাব আতাউদ্দিন, আমাদের এই গাজীপুরে সাংবাদিকতা জগতের গণমাধ্যমের সম্পাদক এবং গাজীপুর ইসলামের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক আমজাদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার জনাব কাজী মোসাদ্দেক হোসেন, নবনির্বাচিত সভাপতি জনাব মাসুদুল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আমাদের প্রধান নির্বাচন কমিশনার যিনি দায়িত্ব পালন করছেন কাজী মোসাদ্দেক হোসেন। আমি আসলে দুঃখিত, আমাদের সিনিয়র আমাদের সহসভাপতি সাবেক যুগ্ম সম্পাদক একটা এর মধ্যে ছিলাম, স্বাধীনতার পক্ষে বলেন, যেটা দলীয়ভাবে নির্বাচন যদি পদাধিকার না হয় তারপর নির্বাচনের কারণে একটা পক্ষর রোশানলে আছে। আমাদের সাধারণ নবনির্বাচিত সাধারণ সম্পাদক সেও রোশানলে আছে। অলরেডি আমাদের যে প্রচার সম্পাদক সাবেক হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলাও হয়ে গেছে। এখানে অনেকেই আছেন আমাদের যে দেশের যে কালচার পট পরিবর্তনের পর যেটা হয়, আমাদের ফরিদ সাহেবের এই দিচ্ছে একটা লিস্ট হয়েছে, এখনো এন্ট্রি মনে হয় নাই। এরকম অনেকেই আমাদের মধ্যে রিস্ক, যারা আমরা আছি, রিস্কে আছি। তো করণীয়টা কি আমাদের, সেই বিষয়ে আমি দু চারটা কথা বলি। 5 তারিখ রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, আমরা রাজনৈতিক দলের অংশ নই কোনোভাবেই। তারপরে একেবারে অন্যান্য প্রতিষ্ঠানের মতো প্রেস ক্লাব দখল হয়েছে। এটা শুধু নিন্দা জানিয়ে, এটা নিন্দা জানানো আমার কাছে এটা কাপুরুষতা ধরনের হয়ে গেছে। আমি তীব্র প্রতিবাদ এবং দাঁত ভাঙার জবাব দিতে আগ্রহী। বাকি হলো অন্য বিষয়টা হলো ক্ষমতা দখল। আর এই প্রেস ক্লাবের বাইরে আমরা থাকবো না। প্রেস ক্লাবের মূল স্রোতই আমরা গঠনতন্ত্র, এই গঠনতন্ত্র করেছি, গঠনতন্ত্রে স্বাক্ষর দেয় নাই যারা, তারা প্রেস ক্লাবে থাকতে পারে না। তবে কেন এই অবস্থা হলো, সে আমি মনে করি আমাদের এখান থেকে কিছু কুচক্রী যারা এখনো 2-1 আছে, তারা লিয়াজু রেখেছে ওই কমিটির সঙ্গে। এবং আমাদের আরেকটি ভুল হয়েছে, আমি মনে করি যে ওদের সঙ্গে আলোচনায় যাওয়া, কোনো অবস্থায় ওদের সঙ্গে কথা বলা আমাদের ঠিক হয় নাই। এবং আমি বলতে পারি যে ভবিষ্যতে কেউ এই ধরনের প্রস্তাব যদি আমাদের দেয়, আমাদের নিয়ে বসায়, ওদের সঙ্গে কোনো রকম আলোচনা আমরা যাব না। অবশ্যই এটা আপনাদের মতামত নিয়ে বলবো, তবে আমি ব্যক্তিগত মতামতের কথা বলি। কারণ ওরা কখনো সাংগঠনিক লোক না, এই প্রেস ক্লাবের লোক নয়, অন্য কোনো, তারা তাদের সাথে বড় পত্রিকা থাকতে পারে, কিন্তু বড় দালাল, তারা বড় বড় দালাল। তারা সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের পা চাটা কিছু লোক, তারা এখন রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়েছে। আমরা যেহেতু সংঘাত পছন্দ করি না, সুবিধা মতো সময়ে আমরা এই প্রেস ক্লাব অবশ্যই আমরা এই প্রেস ক্লাবে যাব, আমাদের জায়গায় আমরা যাব, দখল নয় অবশ্যই, এটা আমাদের জায়গায় আমরা যাবই। এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি যে আমরা যাবো, কারণ আমাদের মনোবল আছে। আমরা হলাম শুরু থেকে ধারাবাহিকভাবে এই কমিটিটার জন্য। আমাদের অনেক অভাব থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, আপনারা যেটা বলেছেন অনেকাংশ সবই সত্য, অনেকাংশ সত্য। আমাদের লোকবল, উপস্থিতি কম, আমাদের তো মিডিয়া দুর্বল, নিজেদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা এগুলো হয়। আমরা যেটাকে গাজীপুর প্রেস ক্লাব হিসেবে জানি, পরে আমি সেই প্রেস ক্লাব দীর্ঘদিন যাবত আমাকে ডাকে, আমাকে সম্মান দেয়, সেই জন্য আমি এই প্রেস ক্লাবের কাছে কৃতজ্ঞ। এবং এই প্রেস ক্লাব তার সেই
রহিম। আমি গাজীপুর প্রেস ক্লাবের 24-25 সালের কার্যনির্বাহী কমিটির পদে নির্বাচিত হয়েছি। আমি এই মর্মে শপথ করিতেছি যে উক্ত দায়িত্ব পালনকালে ক্লাবের গঠনতন্ত্র বিরোধী সাংবাদিকতা পরিপন্থী ও রাষ্ট্রের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে কোনো অবস্থাতেই নিজেকে জড়িত করিব না। আমি